লাউ শাকের কচি ডগ আর পাতা নিয়েছি, এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। লাউ শাকের পাতা আর কচি ডগা নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। লাউ শাকের নরম ডাঁটা আর পাতাগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, এগুলো টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবার এই লাউ পাতাটার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মিক্সির বাটির মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, নুন, হলুদ আর চিনি সমস্ত কিছু মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 4টে কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে চিংড়ি মাছ আর লাউ পাতা লাউ ডগার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে লাউ পাতা চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, এবার সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোটা ঢাকনা আটকে দিলাম। এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার টিফিন কৌটোটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে একটা ভারী নোড়া আমি চাপিয়ে দিলাম, আর আধ ঘন্টা এইভাবেই এটা, গ্যাসটা একটু কমিয়ে দেবো, এইভাবে এটা সেদ্ধ হবে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তৈরি করে নিলাম লাউ পাতা আর লাউ শাকের ডগা দিয়ে চিংড়ির ভাপা। ভালো করে একটু নেড়ে নেব। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।